অবশেষে চালু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম। ৩ মাসেরও বেশি সময় পর ক্যাম্পাস খোলায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় প্রবল উচ্ছ্বাস। পাশাপাশি সবকিছু দলীয় আধিপত্য মুক্ত হওয়ায় নতুন করে যেন প্রাণের সঞ্চার হয়েছে সবার মধ্যে। তবে সেশন জটের উদ্বেগও ছিল কারো কারো মধ্যে, যদিও সেটি কাটানোর লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। জুলাইয়ে সর্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে শিক্ষকদের আন্দোলন, এরপর কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনে বন্ধ হয়ে যাওয়া প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ ১১২ দিন পর নীরবতা ভেঙে যেন প্রাণ ফিরে পেয়েছে। শিক্ষার্থীদের পদচারণা ও শোরগোলে ক্যাম্পাস যেন ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। বহুদিন পর ক্লাস করতে পেরে স্বস্তির নিঃশ্বাস তো পরেই আনন্দ উদ্দীপনাও ছিল শিক্ষার্থীদের মধ্যে। কুরবানি থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা ক্লাসে ফিরতে পারি নাই, ওই হিসেবে করলে আলহামদুলিল্লাহ আজকে অনেক খুশি আমরা ক্লাসে ফিরতে পারতেছি। আজকে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, আমাদের 3টি ক্লাস হয়েছে, তো সেই হিসেবে আমরা অনেক আনন্দিত। এখন আর দলীয় আধিপত্য নেই ক্যাম্পাসে, তাই যেন এবার বাড়তি স্বস্তির জায়গাটাও আছে। ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস হবে, তো আমরা চাই যে এই দাবিটার বহিঃপ্রকাশ যেন আমাদের ক্যাম্পাসে ঘটে। তবে সেশন জট নিয়ে চিন্তায় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকরা যেন সে লক্ষ্যে ঠিকমতো কাজ করে, সেটাই এখন তাদের চাওয়া। সেশন জট ব্যাপারটি আসলে আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে, যেহেতু এমনিই হচ্ছে খুব কম সময় একটা সেমিস্টারের জন্য। টিচাররা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে না, তারা ক্লাস শর্ট করে হোক বা আমাদের টপিক কমাই দিয়ে হোক, তারা শেষ করে দিবে। সেশন জট কাটাতে শিক্ষকদেরও রয়েছে পরিকল্পনা, এমনটাই জানান সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রাশেদা ইশরাত নাসির। করোনা আমাদেরকে কষ্ট দিয়েছে, কিন্তু সাথে অনেক কিছু শিখিয়েও দিয়ে গেছে। তো সেই সময় আমরা যে মেকানিজমগুলো ধরেছিলাম, চিন্তা ভাবনা করেছিলাম, ওগুলিরই কিছু কিছু ক্ষেত্রে বিশেষে অনুসরণ করতে হবে, যাতে আমরা এই জিনিসটাকে কার্টেল করে সময় বাঁচিয়ে আমরা নির্দিষ্ট বা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। তবে বিশ্ববিদ্যালয় খুললেও প্রথম বর্ষে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।